নমস্কার, আমি সীতারাম। আজকের 6 তারিখ অক্টোবরের। তো আগামীকাল সোমবার 7 তারিখ মার্কেট খুলবে, 7 অক্টোবর। তো আগামীকাল কেমন মার্কেট থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে তো গতদিন আমাদের কেমন কাজ হয়েছে, গতদিন আমাদের একটা স্টপ লস গেছে। স্টপ লস যাওয়ার কারণটা হচ্ছে এই জায়গাতে যেটা আমাদের যে প্রাইস অ্যাকশন বা প্রাইস বিহেভিয়ার যেটা ছিল, সেটা হচ্ছে এই লেভেল থেকে আমরা কল সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম। কিন্তু মার্কেট আর একটু নিচে আসার জন্য আমাদের স্টপ লসটা হিট করে তারপর কল সাইডের দিকে মার্কেট গেছে। তো এটা একটু মানে কি বলবো, একটু স্যাড ব্যাপারই বলতে পারি যে এত সুন্দর প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করার পরে লস হলে তখন একটু খারাপ লাগে। ঠিক আছে, ইটস এ পার্ট অফ দ্য গেম, কিছু করার নেই। তো সেম একইভাবে আমরা যদি দেখি যে এর আগের দিনও আমরা পরপর দুদিন স্টপ লস নিয়েছি। আমি গতদিন যদিও আহ, প্রথমবার স্টপ লস নিয়েছি, তারপর এখানে বাই করে আমার টার্গেট তারপরে চলে এসছে। তো গতদিন আমি জিরোতে ক্লোজ করেছি, না প্রফিট হয়েছে না লস হয়েছে। তো তার আগের দিন আমি একটা লস করেছি প্রপারলি, সেটা হচ্ছে আমার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী। যেখান থেকে প্রাইস অ্যাকশন নিচের দিকে আসবে আমরা আইডেন্টিফাই করেছি, এটা এদিন আমি লাইভেই ছিলাম। তো এইখান থেকে শুরু করে প্রাইস নিচে এসেছে, কিন্তু এইখানে স্টপ লসটা নিয়েছে। তো এই দু একটা জিনিস হওয়ারই থাকে মাঝে মধ্যে, এরকম হবেই। মার্কেট এরকম ডায়নামিক্যালি চলবে, তো আমাদের সেভাবেই কাজ করতে হবে। বাকি আগামীকালের জন্য আমাদের প্রিপেয়ার হতে হবে। পুরোনো জিনিসগুলো আমাদের রিস্ক রিওয়ার্ডের মধ্যে, রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে। তো আগামীকাল যদি দেখি, আমরা এই সপ্তাহের প্রাইস অ্যাকশনটা প্রথমে দেখে নিই যে এই সপ্তাহ কেমন। এই সপ্তাহ ওভারঅল রেড গেছে এবং এই জায়গাতে একটা সাপোর্ট আছে, কিন্তু এই যে স্ট্রাকচারটা, এইবার কিন্তু স্ট্রাকচারটা এবং 20 EM এর উইকলি ক্যান্ডেলে 25,510-11 দিকে উইকলি একটা 20 EM এর যে সাপোর্ট সেইটা আছে। তো এটা একটা যথেষ্ট ভালো সাপোর্ট। এখন মার্কেট যে জায়গাতে আছে সেটা হচ্ছে 25,000। তো এর নিচে 500-তে একটা যথেষ্ট ভালো সাপোর্ট আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। বাকি মার্কেট এখান থেকে হয়তো আরেকটু নিচে আসবে, তারপর রিকভার করতে পারে, বা এখান থেকেও করতে পারে। তো সেই মতো আমাদের দেখতে হবে। তো তাহলে আমাদের 5 মিনিটের নিফটি ট্রেডিং প্ল্যান এটাই হবে যে নিফটি যদি এই জায়গাতে যথেষ্ট বায়ার আছে, এবং এই জায়গাতে যথেষ্ট সেলার আছে। তো এই সব জন্যে মার্কেট যদি এইখানে কোথাও থাকে, এইখানে কোথাও মানে এইসব বায়ারে যদি স্টপ লস চলে যায় এইসব জায়গাতে কোথাও, তো এইসব সেলারদের টার্গেট করতে পারি, বেশি দূর না, অল্প। বাকি এর নিচে এইসব জায়গাতে কোথাও যদি খুলে একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু নিচের দিকেই আসবো, কারণ সেলাররা হেভি আছে। ঠিক আছে। তো এইসব বায়ার, এখানে এতটাও বায়ার নেই, এইসব স্ট্রং সেলার, এদেরকে এরা কিন্তু মার্কেট আরও একটু নামাতে পারে। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, এইভাবে আমাদের কাজটা করতে হবে। বাকি এইসব জায়গার উপরে 25,130-30-এর উপরে গেলে তখন উপরের দিকে প্ল্যান করা যেতে পারে। ঠিক আছে। এবারে চলে যাব ব্যাঙ্ক নিফটির প্ল্যানে। ব্যাঙ্ক নিফটিরও যদি দেখি উইকলি চার্টে ব্যাঙ্ক নিফটিও ওই সেম প্যাটার্ন বানিয়েছে, যে উপরে গিয়ে আবার নিচে। তো এইখান থেকে ব্যাঙ্ক নিফটি আবার সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চান্স আছে। 20 EM-এ ডেলি টাইম ফ্রেমে 51,130 থেকে 32-এ 20 EM-এটা রয়েছে। তো সেই মতো ব্যাঙ্ক নিফটি এখান থেকে সাপোর্ট নেওয়ার খুব চান্স রয়েছে 51,130 থেকে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। বাকি 5 মিনিট ফ্রেমে আমরা যদি স্ট্রাকচারটা ব্যাঙ্ক নিফটি দেখি, তো সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিরও সেম, যে এই সব জায়গাতে কোথাও যদি ওপেন হয় তাহলে এইসব সেলারদের টার্গেট করব। বাকি এর নিচে এইসব জায়গাতে হলে মার্কেট একটু নিচে এনে তারপরে হয়তো উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, আগামী সপ্তাহে এটা একটা যথেষ্ট একটা ভালোভাবে আশা করা যায়, যদি না নেগেটিভ কিছু নিউজ আসে, তো মার্কেট কিন্তু রিকভার করে যাবে। আশা করছি আপনাদের এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে এক্সিকিউশনের সুবিধা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, তাহলে 1 মাসের ট্রেনিং হবে, প্লাস 1 বছর আমার সাথে আপনি লাইভ ট্রেডিং করতে পারবেন। সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।